সমস্ত ওলিরা সেজদা করেছেন কাকে? আর যারা এইভাবে আল্লাহকে সেজদা করে করে নফল ইবাদত বন্দেগী করে করে আল্লাহর নৈকট্যতা লাভ করেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ এত বেশি ভালোবাসি, এত অধিক ভালোবাসি, আমার ওই বান্দা যে জবান দ্বারা কথা বলে আমি আল্লাহ তার জবান হয়ে যায়, যে গান দ্বারা শুনে আমি আল্লাহ তার গান হয়ে যাই, যে চোখ দ্বারা দেখে আমি আল্লাহ তার চোখ হয়ে যাই, যে হাত দ্বারা ধরে আমি আল্লাহ তার হাত হয়ে যাই, যে পাও দ্বারা চলে আমি আল্লাহ তার পাও হয়ে যাই। বান্দা আমার কাছে যা চাই আমি আল্লাহ তাই করি। সুবহানাল্লাহ বাড়ির মধ্যে গিয়ে বলিয়েন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলেন, আমরা আল্লাহর ওলি হতে চাই কিনা? আর একটু জোরে কোনায় চাই কিনা? এই সফল মুমিন বান্দা যখন ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজেকে প্রস্তুত করে, এই সমস্ত ইমানদার বান্দারা হাসরের ময়দানে আমার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা শুআরা ৮৮ থেকে ৮৯ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হাসরের ময়দানে তোমাদের সন্তানাদি, তোমাদের কোনো সম্পদ কোনো উপকারের মধ্যে আসবে না, তবে উপকারের মধ্যে আসবে যারা কলবে সেলিমের অধিকারী, যারা বিশুদ্ধ কলবের অধিকারী। আর এই বিশুদ্ধ কলবের অধিকারীরা কিয়ামতের ময়দানে একে অপরের বন্ধু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের ৬৭ থেকে ৬৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে দুনিয়াবি সকল বন্ধুরা একে অপরের দুশমন হয়ে যাবে, কিন্তু ঈমানদার মুত্তাকিরা একে অপরের বন্ধু হয়ে যাবে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। হাসরের ময়দানে আল্লাহ পাক ওই সমস্ত ঈমানদার মুত্তাকিদেরকে ডাক দিয়ে বলবে, হে আমার ঈমানদার মুত্তাকিরা, যারা দুনিয়ার বুকের মধ্যে আমি আল্লাহর ইবাদত করেছো, সফল মুমিন বান্দা পরিচয় তোমরা দিয়েছো, সফলতা অর্জন করেছো, আজ এই হাসরের ময়দানে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা পেরেশানি নাই। যেমন খাজা গরিবের নওয়াজ, খাজা মুঈনুদ্দিন চিশতি আকবরী সঞ্জারি আল্লাহকে এমন করে রাজি করে ওই জগতের মধ্যে গিয়েছেন, ওই সমস্ত ওলিদের জন্য কবরের মধ্যে কোনো ভয় নাই, পেরেশানি নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।